তো সবসময় ক্ষমাশীল হতে হবে আর নীরবে প্রতিবাদটা চালিয়ে যেতে হবে, কোনো প্রতিউত্তর না দিয়ে। সময় ঠিক একদিন জবাব দিয়ে দেবে আপনার হয়ে। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে ভিডিওগুলো আমি বানাই। আমি একজন খুব সাধারণ মধ্যবিত্ত বাড়ির বউ, খুব অসুবিধার মধ্যেও নিজে কিছু সময় চুরি করে নিয়ে কাজের ফাঁকে এই ভিডিওগুলো আমি বানিয়ে থাকি। তো আমার বিনীত অনুরোধ রইল, আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, আমার পাশে থাকবেন। এই যে রান্নার ভিডিও, তারপর এই যে কবিতার ভিডিও, আঁকার ভিডিও, এগুলো আমি বানাই। যেহেতু আমি এগুলো একটু একটু করে পারি, তাই আমি আমার এই ক্রিয়েশনের চ্যানেলে এগুলো আপলোড দিয়ে থাকি। তো প্রথমে এটা কবিতা দিয়েই খুলেছিলাম চ্যানেলটা, বা শুরু করেছিলাম যে কবিতা আবৃত্তি করব, কিন্তু আমার থেকে অনেক ভালো ভালো লেখক, লেখিকা, পাঠক, পাঠিকা রয়েছে। আর প্রত্যেক মানুষ তো আর কবিতা শুনতে ভালোবাসেন না। তাই আমি আমার সমস্ত রকম যে ক্রিয়েটিভিটি রয়েছে সেটা নিয়ে এই চ্যানেলে হাজির হয়েছি। তো আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, আমার বিনীত অনুরোধ রইল। তো বন্ধুরা, দেখে নিন এই ভিডিওটা। তো সবসময় ক্ষমাশীল হতে হবে আর নীরবে প্রতিবাদটা চালিয়ে যেতে হবে, কোনো প্রতিউত্তর না দিয়ে। সময় ঠিক একদিন জবাব দিয়ে দেবে আপনার হয়ে। আর এই আঘাত আসাটা আমাদের সবার জীবনে খুবই জরুরি। তাই আজকের কবিতার নাম হচ্ছে আঘাত। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে তাই শুরু করছি আজকের আমার কবিতার নাম আঘাত। আঘাত যত করবে তোমরা, ততই কঠিন হব আমরা। একদিন কঠিন ইস্পাত হয়ে কাটবো লোহা যত। মাথা উঁচিয়ে বাঁচবো সেদিন, করব না আর নত। মানুষ হয়ে জন্মেছি, তাই মরবো মানুষেরই মতো। নমস্কার বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্ট গল্পের সাথে ছোট্ট কবিতা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আবারও মনে করিয়ে দিই, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি আপনাদেরকে দেখার অনুরোধ জানাচ্ছি। তবে আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।